সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জুলাই আগস্টের বিপ্লব যারা করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তাদের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক সংগঠন আজকে আত্মপ্রকাশ করেছে। তাদের আমন্ত্রণে সেখানে গিয়ে আমি কিছুটা সময় ছিলাম, খুব বেশি সময় থাকতে পারেনি, কারণ তারাও একটা সাধারণ রাজনৈতিক সংগঠন গঠন করতেছে, আর আমি কোনো সাধারণ রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারি না। আমি আপাত মস্তক বিশ্বাস করি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশে শান্তি আসবে না যতক্ষণ না কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হয়। কথা ঠিক না বেঠে? তাদের অনেক কাজকে আমরা সমর্থন করি, আবার অনেক কাজকে সমর্থনও করতে পারি না। সুতরাং যেটুকু সমর্থন করে ঐক্য তৈরি করা যায় সেটুকুতে তাদের সঙ্গে একমত, কিন্তু যেই বিষয়গুলো আমার ধর্ম, আমার ঈমান বিরোধী, আমার বিশ্বাস বিরোধী, আমার শিক্ষা বিরোধী, আমি সেইগুলোতে উপস্থিত হয়ে তাদেরকে সহযোগিতা করা বা উৎসাহ দিতে পারি না। একটা সময় ছিলাম, একটা পর্যায়ে তারা তো লিবারেল রাজনৈতিক দল করতেছে, তাদের দলে সব ধর্মের লোকেরাই আছে। এই জন্য প্রথমে দেখা গেছে যে তারা কোরআনে কারিম পাঠ করেছে, পরে আবার নানা ধর্মের ধর্মগ্রন্থ থেকেও পাঠ করেছে। এরপরে দেখলাম আবার স্টেজে ডোল তবলা এসে হাজির করেছে। কেন? ডোল তবলা দেখে বুঝে ফেলেছি এটা তো একটু পরে থাবড়াথাবড়ি শুরু করবে। আমি মৌলভী সাহেব সামনে বসে থাকব আর আমার সামনে ডোল তবলা পিটাপিটি করতে থাকবে, এটা দেখার দরকার নেই, এটা ওদের কাজ, আমি চলে যাই। আমি সেখান থেকে উঠে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। কথা তো অনেক বলা দরকার, যদিও নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বলে মনে করছিলাম, কিন্তু এই মাহফিলে শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাই নয়, সব পর্যায়ের ছাত্র, শিক্ষক, যুবক, ব্যবসায়ী, শ্রমিকরাও কেউ কেউ এসছেন। সেহেতু নির্মাণ শ্রমিক ভাইদের নিয়ে তেমন কোনো কথা আমি বলতে চাই না। তো আমার যা মনে হয়, আয়োজনটা নির্মাণ শ্রমিক ভাইয়েরা করলেও অন্য পেশার এবং অন্য শ্রেণীর লোকজন এখানে বেশি হবে। কথা ঠিক না বে ঠিক? নির্মাণ পেশায় জড়িত কারা কারা আছেন দয়া করে হাত উঠাবেন কি? হাত নামান, সামান্যই কয়েকজন। আমি একটা অনুরোধ করি, মাঠের ডানে এবং এই বাঁদিকে একেবারে সামনে যারা রাস্তায় আছেন, অনুরোধ ধীরে ধীরে চলে আসেন। ডান দিক থেকে একটু দয়া করে বসে যান, একটু বসে যান, দয়া করে বসে যান। আগামীকালই রমজান হয়ে যেতে পারে, এর মানে আজকে কিন্তু শেষ শাবানের শেষ দিন, শেষ রাত। দয়া করে বসে যান, বসে যান। বাঁদিকে এই যে আমার জেন্টেলম্যান ভাইরা আছেন, কষ্ট করে, জানি নিচে বসতে কষ্ট হবে, তবে একেবারে কষ্ট হলে মঞ্চে চলে আসেন। দাঁড়ায় থাকলে খারাপ দেখা যায়। যদি কারো প্যান্ট পরা থাকলে, এই জন্য আমি প্রায় বলি, ডানে ভাই চেয়ার আছে, এই নির্মাণ শ্রমিক নেতারা কই, এ ডান দিকে বাঁ দিকে চেয়ার রাখবেন আগামী থেকে। আমার অনেক দিনই ভাই আসে, বসতে পারে না নিচে, তাদের পোশাক পরিচ্ছেদের কারণে নিচে বসতে পারে না। আপনারা এই যে মঞ্চের এই যে ফাঁকা জায়গাতে অন্তত 50টা চেয়ার দিয়ে দিবেন, যাদের নিচে বসতে কষ্ট হয়। অনেকের মেরুদণ্ডে ব্যথা হবার কারণে, হাঁটুতে সমস্যার কারণে নিচে বসতে পারে না। এজন্য আমি অনুরোধ করে যাই, আজকে হয়তো হবে না, আজকে আর কখন হবে, আগামীতে আপনারা মনে রাখবেন, এক পাশে 50টা বা 100টা চেয়ার দিয়ে দিবেন। যাদের নিচে বসতে কষ্ট হয় আছে অনেকের এমন, তারা যাতে চেয়ারে বসে আলোচনা শুনতে পারে। যারা সামনে মাঠে, আমি ওই রাস্তার পাশে অনেক অনেক মুসলমান ভাইকে দেখতে পাচ্ছি। অনুরোধ, দ্রুত আসেন, দ্রুত আসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আসেন,
শয়তানের এটা বড় সফলতা যে মাহফিলের কাছে আসে কিন্তু শয়তান পায়ে ধরে আটকায় রাখে, প্রত্যেকটার পায়ে শয়তান ধরে আছে। যারা আসতে পারবে না এগুলো সব শয়তানের লোকের সম্পর্ক করে রাখছে। মাইকের আওয়াজ শোনার পরে কেউ দূরে দাঁড়ায় থাকতে পারবেন না, প্যান্ডেলে দিয়ে চলে আসেন। বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে সবচাইতে কষ্টের কাজগুলো নির্মাণ শ্রমিকরা করে। আমার দেশে আর কততলা বিল্ডিং হয়, বাইরের দেশে বিশেষ করে আমি দুবাইতে দেখেছি। দুবাই শেখ জায়েদ রোড একটা আছে, এই রোড দিয়ে গেলে আপনি দেখবেন সুইয়ের মতো অসংখ্য বিল্ডিং দাঁড়ায় আছে, সুইয়ের মতো, দূর থেকে মনে হয় সুই দাঁড়ায় আছে। কাছে গিয়ে দেখেন এক এক বিল্ডিং 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জায়গার উপরে। সুইয়ের মতো কেন লাগে? ওই এলাকায় আমার মনে হয় 120 তলার নিচে কোনো বিল্ডিং নাই। 120 130 তলা বিল্ডিং, 130 তলা বিল্ডিং। এত বিশাল বিল্ডিং এর কাজ যারা করেন তারা নির্মাণ শ্রমিক ভাইয়ারা। ওটার উপরে উঠে নিচের দিকে তাকাইলে কলিজা পানি হয়ে যায়। সমস্ত কষ্টের কাজগুলো এই নির্মাণ শ্রমিক ভাইয়ারা করে থাকেন। বিল্ডিং এর ছাদ দেওয়া, দেয়ালের গাঁথনি দেওয়া, বাহিরে রং করা, প্লাস্টার করা, এই কঠিন কাজগুলো। এই যে রাস্তা তৈরি হচ্ছে, কত ভয়ঙ্কর কাজ হচ্ছে। এক এক রাস্তায় দেখছেন বিশাল রড দিয়ে খাঁচা তৈরি করা হচ্ছে। আপনি যদি খাঁচা তৈরির পরে দেখেন মনে হবে এটা কোনো মানুষ করতে পারে না। সেই কাজটাই এক একটা রডের সঙ্গে এক একটা রড গুনা দিয়া ধীরে ধীরে জোড়া লাগায়া নির্মাণ শ্রমিকরাই করেছে। আজকে পৃথিবীর এই যে সৌন্দর্য, এর পেছনে মূল অবদান নির্মাণ শ্রমিক ভাইদের। 130 তলা বিল্ডিং উঠায়, নিজেরা কিন্তু 130 তলা বিল্ডিং এ থাকে না। বিল্ডিং বড় বানায়, 5 স্টার হোটেল বানায়, নিজেরা কিন্তু দিন শেষে রাতে নিজের ছোট্ট একটা কামরাই ঘুমায়। নির্মাণ শ্রমিকরা সবচেয়ে কষ্টের কাজ করে থাকেন, আবার নানাভাবে ওদের মজুরিও কম করে দেওয়া হয়। এই প্রতিযোগিতার ময়দানে সামান্য মজুরি পান, তবে মধ্যস্বত্বভোগী যারা তারা যথেষ্ট লাভবান হয়। এই যে আমি কামরায় বসে হিসাব করতেছিলাম, একটা ফ্ল্যাট 1400 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট নির্মাণ করতে কত টাকা খরচ হয়। এরপরে আসার দরকার নেই, সব নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আমি চা খাই না, কিছু খাই না, আর আসার দরকার নেই। আমারে ওনারা হিসাব দিল, হুজুর কত খরচ হবে? 28 লক্ষ খরচ হবে। আমি বললাম আমার লালবাগে 1400 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের দাম 1,70,00,000 কি হিসাবে চায়? মাঝখানের এই বড় লভ্যাংশটা খায় কে? এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা শ্রমিকই থেকে যায়, আর পুঁজিপতিরা, টাকা পয়সার মালিকরা রাতারাতি বড়লোক হতে থাকে। কথা ঠিক না বেঠিক? এটা আবার একটা অর্থনৈতিক বিষয়, আপনাদেরকে বুঝাইতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে আমার। আপনারা বলবেন হুজুর এগুলো বোঝার দরকার কি, দুমুঠো ভাত খেতে পারলেই তো হয়। আরে আপনি সিস্টেমে দুমুঠো ভাতই খুঁজে পাবেন না, সব করবেন, দুমুঠো ভাত আপনি খুঁজে পাবেন না। সিস্টেমে শ্রম দিবেন আপনি, কষ্ট করবেন আপনি, আর বড়লোক হবে অন্যরা। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা যদি হতো তো সবার মাঝে সম্পদের একটা সুষম বন্টন হতো। কেউ একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, আর কেউ 40 বৎসর যাবৎ শ্রম দিতেছে, দুমুঠো ভাত খেতে পারবে না। এটা হবে না। শ্রমিক তার অধিকার পাবে, মালিকও তার লভ্যাংশ পাবে। সবাই মিলে মিশেই তো সুন্দর একটা সমাজ, বসবাসযোগ্য একটা সমাজ আমরা নির্মাণ করতে পারবো। কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে, ওই সমাজ কখনো সুন্দর হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমি আবারও অনুরোধ করি, ওই যে গেটে যারা দাঁড়িয়ে আছে, আমি একজনকে ওখানে দাঁড়ানো দেখতে চাই না। শ্রমিক ভাইদের পক্ষ থেকে বলতেছি চলে আসেন, না হলে বাড়ি চলে যান।
বলে হুজুর আপনারই তো পছন্দ হয় না, এজন্য তো ঢুকতে পারতেছি না। করবেন কি, আপনার কপাল খারাপ। আমারই পছন্দ হোক আর না হোক, আমি যে ওখানে বসে গেছি 1 ঘন্টা তো নামাইতে পারবেন না। 1 ঘন্টা গেটে ভিড় করার দরকার কি? ঘুরে ফিরে চা খেয়ে আসেন, চা খেয়ে আসেন। আমি ডাক্তার ভিন্ন রকমের, রোগীর মন মতো চিকিৎসা করি না। আমার রোগী দরকার নাই, আমার রোগী সুস্থ হওয়া দরকার। যারে পাই তারা সুস্থ করে ছাড়তে হবে। মাহফিলে বক্তাদের একটা বড় উদ্দেশ্য থাকে, আজকে আপনাদের ওয়াজ করে আপনাদেরকে খুশি করে যাব, যাতে কালকে প্রোগ্রাম বাড়ে। আর প্রোগ্রাম যত বাড়বে আমার হাদিয়াও বাড়বে। বরং আমাদের কাছে কেউ প্রোগ্রাম নিয়ে আসলে তার দুশ্মনের মতো মনে হয়, এই প্রোগ্রাম নিয়ে আসো কেন, যাও। আমি পেশাদার বক্তা না, যারা দিন রাত কষ্ট করে মাহফিল করে তাদের কাছে যাও। বলে তাহলে মাহফিল আসেন কেন? স্বার্থপর, এই জন্যে মাহফিলে আসি। বলে কিসের স্বার্থ আপনার? আমরা মাহফিলে শুধু আপনাদের কথা বলবো, 1 কান দিয়ে ঢুকাবেন আর 1 কান দিয়ে বের করে দেবেন, এই জন্য আসি না। আপনাদের বদলাইতে আসি, আপনাদের মেজাজ বদলাইতে আসি। আপনাদের মেজাজ যদি বদলাতে পারি, আপনাদের বদলাতে পারি, তখন আমাদের স্বার্থ উদ্ধার হবে। বলে আপনার আবার আলাদা স্বার্থ কি? আমার স্বার্থ হচ্ছে যোগ যোগ ওয়াজ মাহফিল করে যাওয়া না, ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদের তৈরি করে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রে সর্বত্র কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করা। আপনি আমার ওয়াজে খুশি হন আর বেজার হন, আমার যায় আসে না। তো আপনি যদি আপনার মেজাজ তৈরি করতে পারেন, বুঝে যান যে ইসলামই বেস্ট, ইসলাম ছাড়া কোথাও শান্তি আসবে না। আমার ছাত্র ভাইয়েরা আজকে স্লোগান দিয়েছেন, খুব সুন্দর স্লোগান। আমার মনটা ভালো লাগতো তারা যদি স্লোগানটা শুরু করতেন আল্লাহু আকবার দিয়া। তারা আল্লাহু আকবার দিয়ে স্লোগান শুরু করতে পারেন নাই, পিছু টান আছে। মনে করে ধর্ম ধর্ম এসব করলে তো মৌলবাদী হয়ে যাব, আল্লাহু আকবার স্লোগান দিলে তো সাম্প্রদায়িক হয়ে যাব। আমার মনে হয়, অথচ কদিন আগেও আমি তাদের দেখেছি, তাদের বিপ্লবী চেতনা আমি দেখেছি। যতই তারা রাজনৈতিক ময়দানে কাজ করবে আমার ভয় হয়, ততই তারা লিবারেল থেকে লিবারেল হবে, ধর্মকে দূরে সরিয়ে কাউকে না কাউকে খুশি করার চেষ্টা করবে। তারপরও আমরা বলি না, আমরা আশা করি না যে তোমরা ইসলামী শাসন কায়েম করবা। আমরা আশা করি অতীতের শাসকেরা ধর্মকর্ম বুঝতো না, স্বাধীনভাবে গত 16 বৎসর আমরা ধর্ম পালন করতে পারি নাই। আমরা তোমাদের সঙ্গে আছি, এই জন্যেই আমরা চাই তোমরা আমাদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করার সুযোগ দিবে, তোমরা দেশটাকে হেফাজত করবে। অতীতের শাসকদের মতো এই দেশ ক্ষমতার লোভে কারো হাতে তুলে দিবে না। আমরা তোমাদের ভিতরে সেই চেতনা দেখেছি বলেই আগস্ট এবং জুলাইয়ে তোমাদের সহযোগিতা করেছি। আজকে রাজনৈতিক সংগঠন তৈরি হচ্ছ, আমরা আছি তোমাদের সাথে। যতদিন তোমরা দেশ এবং ইসলামের পক্ষে থাকবে, আমরা তোমাদের সঙ্গে থাকব। এই কথা ক্লিয়ার, এই কথা স্পষ্ট, এর ব্যতিক্রম কথা আমরা কোনোদিন বলতে পারবো না। তবে তারা যাই করেছে করেছে, আমাদেরকে যারা মহব্বত করে, আমরা তাদের জবানে আল্লাহর নামে তাকবীর শুনতে চাই। কথা ঠিক না বেঠিক? এবং আমি বলি, যদি আলেমদের মহব্বত করে থাকেন, সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকেন, কাউকে খুশি করার জন্য আল্লাহু আকবার স্লোগান বাদ দিবেন না। আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আজকে গাড়ি দিয়ে আসার সময় বারবার চিন্তা করতেছিলাম যে এই যে মুসলমান ভাইরা আমাদের ওয়াজ তো শোনে, তারাও কি একসময় ক্ষমতার স্বাদ পেলে আবার আমাদের কথা ভুলে গিয়ে আমাদের উপরে জুলুমের রাস্তা বের করবে কিনা? তারা তাকবীর ছেড়ে দিয়ে তারা লিবারেল কোনো স্লোগান দিবে কিনা? যদি দেয়, এটা আমাদের ব্যর্থতা। আমরা ইসলাম আপনাদের ভেতরে প্রবেশ করাইতে পারি নাই। এক কানে ইসলাম ঢুকেছে, আরেক কান দিয়ে বের হয়ে গেছে। এই জন্যে এই মাধবদী পৌরসভার মুসলমানদের বলি, আল্লাহর নামে তাকবীর দিব তো ইনশাআল্লাহ? সাউন্ড বাড়ায় দিব না আস্তে আস্তে দিব? আফসোস, একজন মুসলমান
সে স্লোগান দিবে, তাকবীর দিবে, আল্লাহর নামে শুরু করতে পারে না। আফসোস। কাকে খুশি করতে চাও? কাকে খুশি করতে চাও তোমরা? স্লোগান দিবেন ঠিক মতো? বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভলিউম তো চড়া দেখি। আমার মনটা আজকে খুব খারাপ। কেন যে খারাপ সেটাও বলতে পারবো না। আমার একটা আশা ছিল এই ছাত্রদের কাছ থেকে, হয়তোবা ভবিষ্যতে তারা আরো সুন্দর কাজ করবে, যেহেতু তাদের সঙ্গে আমরাও আছি। আমি কথা বলি না রে ভাই যে আপনারা আমার মতো মৌলবী হয়ে যান, জুব্বা পড়েন, সারাক্ষণ মসজিদ মাদ্রাসায় বসে থাকেন, তো আলেম ওলামা আছে সেটা করবে। আমি যেটা বলি, সব কাজে মুসলমান হলে ইসলামকে প্রাধান্য দিতে হবে। কথা ঠিক না বেটি? তাহলে ইসলামকে প্রাধান্য দিলে, আমার স্লোগান যদি আমি শুরু করি ইসলামকে প্রাধান্য দিলে, আমার স্লোগান হবে কার নামে? লজ্জা কি আছে সেখানে? আমি তো লজ্জার কিছু দেখি না। এই জন্য আজকে আপনারা এখানে পোষায় দিবেন স্লোগান দিয়া। এখানে না, হাঁটতে চলতে ফিরতে আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই সব সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ? ভলিউমটা বাড়ায় তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। সাউন্ড বাড়তেছে না, কিন্তু কিছু যুবক দেখতেছি আমি, মুখটাও খুলতেছে না। আবার লাগায় দেন, আমার ভাই তোমার ভাই, দেখবেন যে এলাকা ফাটায় ফেলবে। অমুকের সৈনিক, অমুকের জয়। তুমি যার জয়, যার সৈনিক বলতেছো, সে তো কবরে গিয়া তার হাড্ডি পর্যন্ত মাটি হয়ে গেছে। তো তুমি তার সৈনিক কেমনে হবা বলো? তুমি তার জয় কেমনে স্লোগান দিতেছো আমাকে বলো? আল্লাহ হাইয়ুন কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, স্লোগান দিলে তো চিরঞ্জীব আল্লাহর নামেই দিতে হবে। কথা ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, আপনারা থাকেন নাকি সেখানে? এই যে আমি মাধবদী আসছি, কাল যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য ঢাকার সোহরাওয়ার্দীতে, পল্টনে, শাপলা চত্বরে আবার ডাকা হয়, যাবেন আপনারা? মাশাআল্লাহ। দুনিয়ার নানা তন্ত্র মন্ত্রের জন্য হাজার মানুষ জমা হয়ে যায়, তাহলে আমরা কোরআন সুন্নাহর জন্য কেন হাজার মানুষ জমায়েত করতে পারবো না? কিন্তু এখানে শয়তান বাধা দেয়। কে বাধা দেয় বলুন? শয়তান কেমনে বাধা দেয়? শয়তানকে, এই মৌলবী খারাপ, মৌলবীর ভেতরে এই ঝামেলা আসে, মৌলবীর ভিতরে ওই ঝামেলা আসে। শয়তান বলে কি বলে না? আচ্ছা রে ভাই, ডাক্তারের মধ্যে ঝামেলা নাই? নাই? যে ডাক্তার ঝামেলা করে ওরে কি কয়? কসাই। কি বলে? আপনি এখন জেনে গেছেন ডাক্তাররা কসাই হয়। কাল যদি অসুস্থ হন, ভয়ও ডাক্তারের কাছে যাবেন না। আশেপাশে কোনো শিক্ষিত মানুষ থাকলে তার কাছে যাবেন। ধরে নেন আপনার বাসার পাশে শিক্ষিত একজন আছে, ইঞ্জিনিয়ার, তার কাছে গেলেন, ভাই আপনিও তো পড়াশোনা করছেন, শুনছি অনেক পড়ছেন, ডিগ্রি, মাস্টার ডিগ্রি পাস করে ফেলছেন, ডাক্তারের কাছে যাইতে ভয় লাগে, কিন্তু আমি তো অসুস্থ, শুনেছি ডাক্তাররা কসাই হয়ে গেছে, আপনি ইঞ্জিনিয়ার, আপনিও তো শিক্ষিত, আপনি আমাকে ট্রিটমেন্ট করে দেন। ইঞ্জিনিয়ার কি বলবে? এরে ফিতাটা নিয়ে আয়, তার দৈর্ঘ্য মাপ, তার প্রস্থ মাপ, এরপরে সিমেন্ট আর বালু দিয়ে তারা আস্তর করে দে। নির্মাণ শ্রমিক বেড়ে তো আসে এখানে। যদি বলে যে শরীর খারাপ, বলবে হুজুর আপনার গায়ে সিমেন্টের মাত্রা কম পড়ছে। বিল্ডিং খারাপ হইলে সিমেন্ট কম দেয়। আবার ইঞ্জিনিয়ারদের মধ্যেও ঝামেলা আছে।
আছে না নাই? ওই ইঞ্জিনিয়াররা কি বলে যেন, বাঁশ বাঁশ, রডের বদলায় বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার নাই। এখন বাড়ি বানাবেন, ভয়ে আছেন, বাঁশ মার্কা ইঞ্জিনিয়ারের কাছে গেলে সব শেষ হয়ে যাবে। আসছেন সাখাওয়াত সাহেবের কাছে, হুজুর আপনার খুব ভালো লাগে, একটা প্ল্যান করে দেন, বাড়ি বানাবো, একটা ডিজাইন করে দেন। আমি মোহাব্বত করে আপনার প্ল্যান করে দিলাম, ডিজাইন করে দিলাম। হবেটা কি জানেন? ইট বালু সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে আপনার মাথাটাও নষ্ট হবে। একজন ডাক্তার খারাপ হলেও চিকিৎসার জন্য ডাক্তার অন্যজনের কাছে যাওয়া লাগে, কথা ঠিক না ঠিক? একজন ইঞ্জিনিয়ারের ঝামেলা হলেই ইঞ্জিনিয়ার ছেড়ে মাওলানা সাহেব দিয়ে বাড়ি বানানো যাবে না। একজনের সমস্যা আরেকজনের কাছে যেতে হবে। তাহলে বোঝা গেল কোনো আলেমের দোষ ত্রুটি থাকলেই আলেম ছেড়ে ইসলাম বুঝতে ডাক্তারের কাছে যাওয়া যাবে না। যদি বলেন যে দোষ ত্রুটি, এখন হুজুর কি করব? হাজারো আলেম আছে, সমস্ত আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে না। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। এখন এই লোকদেরকে হক পথে কে আহ্বান করবে? বনি ইসরায়েলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া পাঠিয়ে দিয়েছেন। যে এলাকায় যে আলেম, সে এলাকায় ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত নায়েবে নবী। এরপরেও প্রশ্ন, হুজুর আপনারা কেন খারাপ হবেন? এরপর প্রশ্ন থেকে যায়, মন মানে না হুজুর, এই যে টুপিদারি দেন, আপনাদের ভেতরেও কেন এত ঝামেলা থাকবে? কেন থাকবে জানেন? আমাদের এলাকায় মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয়, হয় কি হয় না? আচ্ছা, ঘূর্ণিঝড় হইলে শুধু কলা গাছগুলো পড়ে, আপনাদের নরসিংদীতে আবার কলা ভালো হয়। ঘূর্ণিঝড় হলে শুধু কলা গাছগুলো পড়ে না, অন্য গাছও পড়ে। আম গাছ পড়ে না? বট গাছ, বিশাল বট গাছ, মাঝে মধ্যে ঘূর্ণিঝড় এটারে উল্টায় রেখা দেয়, কথা ঠিক না বে ঠিক? ঘূর্ণিঝড়ে শুধু কলা গাছ পড়ে না, আম গাছ, জাম গাছ, বট গাছও পড়ে। কোনো এলাকায় যদি অপরাধের ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, ব্যাপক অপরাধ সংগঠিত হয়, সেই এলাকায় ভালো মানুষটাও কোনো না কোনো অপরাধে জড়ায়া যায়। যেমন কোন এলাকায় যদি মাদক ছড়ায়া পড়ে, মাদক আছে বাংলাদেশে এমন এলাকা, তো সে এলাকার বাচ্চারাও ইয়াবা টানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্কুলের ভিডিও ছড়িয়ে পড়েছে, স্কুলের ছেলেরা কয়েকজন মিলে ইয়াবা টানতেছে। যেই ফ্যামিলির সবাই সিগারেট খায়, দেখবেন বাচ্চাটাও সিগারেট সামনে পাইলে ধরে টানতে থাকে, কথা ঠিক না বে ঠিক? আজকে আমাদের সমাজে অপরাধ, অনৈতিক কাজ এত ব্যাপক হয়েছে, আমি মৌলবীও নিরাপদ না, আমি মৌলবীও নিরাপদ না। যে কোনো সময় যে কোনো অপরাধে আমিও পতিত হতে পারি, আমিও পতিত হতে পারি। সেজন্য অবাক হওয়ার কোনো কারণ নাই। কোনো আলেম সরকারি দরকারি হয়ে যেতে পারে, কোনো আলেম দ্বারা অনৈতিক কাজ হতেই পারে, কিন্তু ব্যাপকভাবে জামায়াতে উলামা কখনো অনৈতিক কাজে জড়াবে না। একজন আলেম অনৈতিক কাজে জড়িয়ে গেলে তাকে ছেড়ে অন্য আলেম ধরে সঠিক পথে চলার সুযোগ আছে, আছে না নাই? এই জন্য আপনাদের বলি, দেখেন আমাদের ত্রুটিগুলো দেখবেন না। আমরা অতীতে আপনাদের বারবার দেখেছি, আবার আমাদের মধ্য থেকে কিছু মুনাফিক বের হয়েছে, কিন্তু আমরা যেহেতু দিন প্রতিষ্ঠায় কাজ করতেছি, বারবার ভুল হওয়ার পরেও দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরতে পারতেছি না। আর কেন পারবো রে ভাই? তুমি যদি পশ্চিমা তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চাও, আমি কেন ইসলাম বাস্তবায়ন করতে পারবো না? আমি কেন ইসলাম বাস্তবায়ন করতে পারবো না? আমার কেন লজ্জা লাগবে ইসলামের কথা বলতে? তুমি যদি কার্ল মার্কস লেনিনের সোশ্যালিজমের কথা বলতে পারো, তুমি যদি গণতন্ত্রের কথা বলতে পারো, তুমি যদি
সেকুলারিজমের কথা বলতে পারো, তুমি যদি ন্যাশনালিজমের কথা বলতে পারো, আমি কেন ইসলামের কথা বলতে পারবো না? আমার কেন ইসলামের কথা বলতে লজ্জা হবে? এগুলো লজ্জা নয়, এগুলো শয়তানি ছাড়া আর কিছুই না। ভুল আছে আমাদের। এর মধ্যেও দেখেন, এটা একটা পৌরসভা, নরসিংদীর একটা বাণিজ্যিক কেন্দ্র আশেপাশে। ওই যে বললাম আমি স্বার্থপর মানুষ, স্বার্থ ছাড়া কথা বলি না। আজকে বর্তমান সময়ে চতুর্দিকে তাকালে অন্ধকার দেখা যায়। একটা অস্থির সময় পার করতেছি আমরা। এই অস্থির সময়ে আপনাদের কাছে আবেদন, ওলামাদের সঙ্গে যদি থাকেন আর ওলামারা হিম্মত করে এগিয়ে যায়, ইনশাআল্লাহ একটা সুন্দর জায়গায় গিয়ে আমরা থামবো এবং বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে। ওলামাদের সঙ্গ যদি না দেন, তাহলে নোংরা রাজনীতি আলেমদেরও গ্রাস করবে, আপনাদেরও এইভাবে গ্রাস করবে। যতই বলেন দুমুঠো ভাত খেতে পারলেই হয়, আপনি দুমুঠো ভাত কেমনে খাবেন? নোংরা মানুষ যদি নোংরা রাজনীতি করে, সে উচ্চ আসনে বসে যায়, সে নিজের পেটই তো ভরবে না। গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। এটা আমার কথা না, মিডিয়া খুলে দেখেন। বাংলাদেশে এখন ঋণই কত জানেন? 18,35,000 কোটি টাকা। আপনার মাথায়ও ঋণ আসে। আগামী 50 বছরে আপনি রক্তে ঝরানো উপার্জিত অংশ পয়সা থেকে আপনাকে সে ঋণ শোধ করতে হবে। চারটিখানি কথা নয়। উন্নয়ন হয়েছে বটে, এই উন্নয়নগুলো দেশের উন্নয়ন হতো যদি দেশের টাকা বাইরে পাচার না হতো। ঋণ করে ঘি খাওয়ার মতো ঋণ করে আমার উপর চাপিয়ে দিয়ে গেছে 18 লক্ষ কোটি টাকা। সামান্য উন্নয়ন করেছে আর বাকি টাকা পাচার করে দেশকে ফোকলা বানিয়ে খালি বানিয়ে গেছে। এগুলো আমার হিসাব না, আপনারা পত্র পত্রিকা দেখেন। দুমুঠো ভাত কি করে খাবেন? আপনি চাইলেই দুমুঠো ভাত পেট ভরে খেতে পারবেন না। যেই তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই তন্ত্র মন্ত্র থেকে বের হয়ে ইসলাম দিয়ে বাংলাদেশ পরিচালিত হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ফোনে কি আলোচনা করবে? আসছে? আচ্ছা, আসলে বলে। অনেকে বলে কি, হুজুর আপনারা তো ওয়াজ মাহফিলে রাজনীতি করেন, কিছু ব্যথার কথা আপনাদের বলে যাই। আচ্ছা ভাইরে, আমরা ওয়াজ মাহফিলে রাজনীতি করি, রাজনীতি করা অপরাধ। তাহলে তুমি একজন রাজনীতি করো এমন ব্যক্তি মাহফিলের প্রধান অতিথি কেমনে হও? কথা বুঝবার চেষ্টা করেন। ইমাম সাহেব রাজনীতি করে, আচ্ছা ইমাম সাহেব যদি রাজনীতি করে এটা অপরাধ, তো তুমি মুসল্লি হইয়া কেমনে রাজনীতি করো? ইমাম রাজনীতি না করতে পারলে তুমি মুসল্লি কেমনে রাজনীতি করো? কয়েছে হুজুর আপনারা উল্টাপাল্টা বলে মানুষের মাথা নষ্ট করেন। এর মানে রাজনৈতিক বক্তৃতা দিয়ে উল্টাপাল্টা করে আমি যদি মানুষের মাথা নষ্ট করি, তো তোমরা যারা 24 ঘন্টা রাজনীতি করো, তোমরা মানুষকে কতটা নষ্ট করো? আমার কথা বুঝবার চেষ্টা করেন। আপনাকে রাজনীতি করতেই হবে। কেন? দেশটা শাসন করা হয় রাজনীতি দ্বারা। যদি আপনি ভদ্র মানুষ রাজনীতি না করেন, তো অভদ্র মানুষটা ঠিকই রাজনীতি করবে। আর অভদ্র মানুষটা যখন রাজনীতি করবে, আপনি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবেন এমন ব্যক্তির কাছে যার নিজের চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবেন এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। সমাজের মাতাব্বর হয়ে যাবে নেশাখোর, গাঞ্জাখোর। আমার কলিজা ফেটে যায় আমি যখন পত্রিকায় এই নিউজ দেখি, কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি হয়ে গেছে। আপনাদের বিবাড়িয়া একজন এমপি হয়েছে সরাইলে, ওই মাজারে মাজারে ঘুরে ঘুরে গাঞ্জা খায়। আবার মানিকগঞ্জের এক মহিলা এমপি হয়েছে, ফাইটা যায়। এগুলো ভালো না? সমাজের ভদ্র সভ্য মানুষগুলো আমাদের নেতা হলে ভালো। সেই রাজনীতির কথাই তো বলি। বলে হুজুর বুঝতে পারছি, আজ থেকে রাজনীতি করো, তোমার রাজনীতি সফল হবে কোনো গ্যারান্টি নাই। বলে হুজুর এটা কেমন কথা?
প্রচলিত রাজনীতিতে সফলতা নাই, কোনো সফলতা নাই। ঘুরে ফিরে এক একজনের তাকদির ঘুরে ফিরে এদিক সেদিক হতেই থাকে। দেখেন আপনি 53 বছরে এক এক সময় পরিবর্তন হয়ে এক একজনের উপর ঝামেলা হচ্ছে, ঝামেলা আসছে। তাহলে ওদের কি করব? আমি বলি তুমি মুসলমান না? মুসলমান হলে কোরআন মানো, হাদিস মানো, রসুলুল্লাহকে মানো। রসুলুল্লাহ রাষ্ট্র শাসন করেছেন, সাহাবা ইকরাম করেছেন। হযরত আবু বকরকে ভালোবাসো না? হযরত আবু বকর মদিনা শাসন করেছে, হযরত ওমর অর্ধজাহান শাসন করেছে, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত হাসান উমাইয়া বংশধর, আব্বাসিয়া বংশধর, এমনকি ওসমানিয়া খেলাফত, অটোম্যানদের কথা আমরা শুনি। ভারতে মোগলরা, মুসলমানরা কোরআন সুন্নাহ ইসলাম দিয়ে 1000 বছর গোটা পৃথিবী শাসন করেছে। তোমার সমস্যা কি? ইসলাম মানো। যদি বলো যে না ইসলাম দিয়ে আমি দেশ শাসন করতে চাই না, পশ্চিমাদের ফর্মুলায় দেশ যদি শাসন করো তাদের গোলামি ছাড়া রাষ্ট্র শাসন করতে পারবে না, আর কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র শাসন করতে পারলে তারা তোমাদের গোলামি করবে। এগুলো কাল্পনিক না, তোমাদের বইয়ে আছে, দেখো না রাষ্ট্রবিজ্ঞান তোমরা যারা পড়ো। আর পকেটে পকেটে তো সবার অ্যান্ড্রয়েড ফোন আছে। ওই মিস্টার গুগলকে গিয়ে জিজ্ঞেস করো, এরে গুগল আমাকে মুসলমানদের ইতিহাস বলো দেখি। তো মিস্টার গুগল বলবে ইতিহাস শুনবা? তো শোনো, তোমার পূর্বপুরুষ মুসলিমরা ইউরোপ স্পেন শাসন করেছে 782 বছর। কে বলেছে ইসলাম দিয়ে রাষ্ট্র শাসন করা যায় না? যতদিন মুসলমানরা কোরআন সুন্নাহ দিয়ে পৃথিবী শাসন করেছে, ন্যায় ছিল, ইনসাফ ছিল, সুষম অর্থ ব্যবস্থা ছিল, ন্যায় বিচার ছিল। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী মাযা খাসিরাল আলম বিইনহিতাতিল মুসলিমিন, আমি কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলি, তোমরা দেখো, তোমরা একটু কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো, যতদিন মুসলমানরা পৃথিবী শাসন করেছে, এই মুসলমানরা শাসন যখন করেছে, একজন কাফের সেও ন্যায় বিচার পেয়েছে, একজন হিন্দু মুশরিক সেও ন্যায় বিচার পেয়েছে। আর সৈয়দ আবুল হাসান আলী নদভী পৃথিবীর নানা সময়ের ইতিহাস তুলে ধরে প্রমাণ করতে চেয়েছে এই মুসলমানরা যতদিন ইসলাম মেনে শাসন করেছে সবাই ভালো ছিল। আর যখনই মুসলমানরা ইসলাম ছেড়ে দিয়েছে, আজকে মুসলমান নিজেরাও ভালো নাই, মর্যাদার সঙ্গে নাই। যেখানেই মুসলমান সেখানেই কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। আমি চূড়ান্ত আবেদন জানাই, দেখেন হযরত হাফিজ হুজুরের নাম শুনেছেন? 32 বছর আগে হাফিজ হুজুর একটা তওবার আহ্বান জানাইছিলেন। 32 বছর আগে। আপনারা শিক্ষিত মানুষ, পৌরসভার মানুষ, সচেতন মানুষ, সবাই হাফিজ হুজুরকে চেনেন। হয়তো হাফিজ হুজুর ধূমকেতুর মতো কেন ময়দানে এসেছিলেন সেটা হয়তো বা জানেন না। হাফিজ হুজুর তওবার ডাক দিয়েছিলেন। কি তওবা করতে হবে? দেখো, আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। আমি যদি কাউকে প্রতিনিধি হিসেবে কোথাও পাঠাই, তার কাজ হচ্ছে আমি যা চাই তাই করা, তাহলেই সে আমার প্রতিনিধি। আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন, এর মানে এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা হচ্ছে আমাদের কাজ। 32 বছর আগে হাফিজ হুজুর রাজনীতিবিদদের বললেন, তোমরা কিন্তু আল্লাহর খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেছো না, তওবা করো। 32 বছর আগে যদি তওবা হতো, তো 32 বছরে এ রাজনৈতিক লড়াইয়ে যতগুলো লাশ পড়েছে, আমি তো বলি বাংলাদেশের রাজনৈতিক লড়াইয়ে এত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। বাংলাদেশে ক্ষমতা দখল, ক্ষমতায় থাকবার লড়াইয়ে জনগণের সম্পদ এত বিনষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপানও বছরে এত গাড়ি বানায় না। এখন দেশ গৃহযুদ্ধের দিকে চলে আসছে। আমি জানি না সামনে দেশ কোন দিকে যাবে। যদি কোরআন সুন্নাহর সমাধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি, আমার বিশ্বাস আমরা আবার সোনালী যুগে ফিরে যেতে পারবো। কথা ঠিক না বেঠিক? সবাইকে আহ্বান জানাই, যারা অন্য রাজনীতি করেন তারা বলবেন হুজুর আপনি কি বলতেছেন এগুলো? ভাইরে, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, ইসলাম আমার ব্যক্তিগত বিষয় না। তুমি রাষ্ট্র চালাও,
তুমি থাকো। প্রচলিত রাজনীতিতে তোমার মেয়াদ 5 বছর, ইসলাম মেনে রাজনীতি করো, 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। প্রচলিত রাজনীতিতে তুমি 56,000 বর্গমাইলের বাংলাদেশের নেতৃত্ব দিতে পারো, ইসলাম মেনে রাজনীতি করো, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। আপনাদের কষ্ট হয়ে যাবে। দেখেন, আমি ঢাকা থেকে টঙ্গীর দিকে গেলে আগে একটা সাইনবোর্ড দেখতাম, মহাখালী ফ্লাইওভারের উপরে উঠলেই ঝলমল করতেছে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডে কি লেখা ছিল জানেন? উই আর ক্রিয়েটিং লিডারশিপ। আমরা নেতৃত্ব সৃষ্টি করি। আমার কাছে বড় আকর্ষণীয় মনে হতো, আরে ওরা কারা যারা নেতৃত্ব সৃষ্টি করে? উই আর ক্রিয়েটিং লিডারশিপ, এ স্লোগান কার? কৌতূহলবশত একবার আমি কাছে গেলাম, গিয়ে দেখলাম এই স্লোগানটা হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি। আমি মনে মনে ভাবলাম, আসলেই আমেরিকানরা নেতৃত্ব সৃষ্টি করে। যদি তারা নেতৃত্ব সৃষ্টি করতে না পারত, ওই সাগরের উপার থেকে এশিয়া পার হয়ে, কি ইউরোপ পার হয়ে এশিয়াতে এসে মাতব্বরি করতে পারতো না। নেতৃত্ব তৈরি করে। বলবেন তাহলে হুজুর চলেন সবাই মিলে আমেরিকান ফর্মুলা ধরে ফেলি। নেতৃত্ব তৈরি করে, কিন্তু তাদের নেতৃত্ব মুসলমানদের সামনে কোনো অস্তিত্ব রাখে না। বলে হুজুর কেমনে? দুইটা এক্সাম্পল দিই শোনো। 20 বছর আফগানে বোমা নিক্ষেপ করছে, 20টা বছর। নেটো সব কাফের শক্তি একসঙ্গে 20 বছর এমন বোমা নিক্ষেপ করেছে, ওই পাহাড়ের চূড়ায় বোমা মারলে এই বোমা পাহাড়ের ভেতরে গিয়া পুরো পাহাড়টাকে আকাশের দিকে তুলে ফেলতো। নেটো যে শক্তি, এই বিশাল শক্তির সামনে 20টা বছর আফগান টিকে ছিল। 20 বছর পরে আফগানি স্বাধীনতাকামী তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, নেটোর সোলজাররা লুঙ্গি গামছা নিয়ে পালানোর পথ খুঁজে পায় নাই। সিরিয়ার কথা শুনে মাঝে মাঝে আপনারা কান্না করেন, আর কান্না করার মতোই সিরিয়ার অবস্থা ছিল। সবগুলো পরাশক্তি সিরিয়ার এক একটা অংশ নিয়ে যুদ্ধ করত। সিরিয়াতে একদিকে ইসরায়েলি সৈন্য আছে, আরেকদিকে ফ্রান্সের সৈন্য আছে, আরেকদিকে রাশিয়ার সৈন্য আছে, আরেকদিকে আমেরিকান সৈন্য আছে, আরেকদিকে স্বৈর শাসক বাশার আল আসাদের সৈন্য আসছিল, আবার আরেকদিকে ছিল তুরস্কের সৈন্য। সব কিছু চুরমার করে দিয়ে এখন সিরিয়ার মূল ভূখণ্ড ইসলামপন্থীদের দখলে। তারা রাজনীতি মানুষকে শিক্ষা দেয়, লিডার তৈরি করে, কিন্তু এটা তখনই তারা সফল হবে মুসলমান যখন কোরআন সুন্নাহ ছেড়ে দেবে। কেন? কোরআন সুন্নায় এমন লিডারশিপ তৈরি করে, এমন নেতৃত্ব তৈরি করে, যার সামনে প্রচলিত নেতৃত্ব এক মুহূর্তের জন্যও টিকতে পারে না। আমরা নিজেরা ধ্বংস হয়ে গেছি কোরআন ছেড়ে দেওয়ার কারণে, অন্য কোনো কারণ না। আমরা নিজেরা শেষ হয়ে গেছি সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে। আজও যদি কোরআন সুন্নাহ ধরতে পারি, আজও যদি কোরআন সুন্নাহকে আপন করতে পারি, আমি গ্যারান্টি দিয়ে দেই 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। কথা ঠিক না বেঠিক? এটা অবশ্য আমার মুসলমান যুবকেরা জানে না। আপনি এটা কসাই মুদ্রে জিজ্ঞেস করেন, ঠিকই আপনারা বলে দিবে। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা বাহিনী, সেনাবাহিনী। আবার আমাদের দেশে এমন অনেক কিছু প্রয়োজন, নরসিংদীর ব্যবসায়ীরা ভালো বলতে পারবে। ভারতের সুতা ছাড়া তাদের মেশিন চলে না। তারা পেঁয়াজ বন্ধ করে দিলে আমার রাষ্ট্রে পেঁয়াজ 3 সেঞ্চুরি করে ফেলে, 300 টাকা পর্যন্ত দাম হয়ে যায়। এমন একটা দেশ নিয়ে বাংলাদেশ, এমন একটা দেশকে নিয়ে 24 ঘন্টা দিল্লি থেকে ষড়যন্ত্র হয়। কেন জানেন? ভরে যায়। বলবেন কেন হুজুর? সিলেটের যুবকরা বুকটা টান করে বলে, আমি শাহজালালের উত্তরসূরি। সিলেটের মানুষ এই জন্য আমার ভালো লাগে। আমি এখন সিলেটের যুবকদের বলতেছি, দেখো তোমরা যে নিজেদেরকে শাহজালালের উত্তরসূরি মনে করো,
শাহজালাল কেন এসছে, এসে কি কাজ করেছে ওটা কি তোমরা জানো? অনেক যুবক বলে জানি, অনেকে বলে জানি না। আমি বলি ভাইরে, যার উত্তরসূরি তিনি কেন আসছে সেটা একটু ভালো করে জেনে দাও। আর আমার কাছ থেকে শুনলে বিস্তারিত শুনতে পারবা না। 700 বৎসর আগে সিলেটে এক হিন্দু রাজা ছিল গৌর গোবিন্দ। এই তার রাজপ্রাসাদের পাশেই শেখ বোরহানউদ্দিন একজন মুসলিম ছিলেন। সেখানে 13টা মুসলমান পরিবার ছিল। কয়টা? হিন্দু শাসক জালেম গৌর গোবিন্দ মুসলমানদের উপরে এত টর্চার করেছে, হাজারো মুসলমান ফ্যামিলি সিলেট ছেড়ে নানা জায়গায় চলে গেছে। কিন্তু শেখ বোরহানউদ্দিনের নেতৃত্বে 13টা ফ্যামিলি সেখানে আছে। একবার শেখ বোরহানউদ্দিন মান্নত করলেন, তার সন্তান হইতো না। আল্লাহ, আমার সন্তান হলে আমি গরু কুরবানি করব, গরু জবাই করব। এমন এক মান্নত করে ফেললেন যেটা সম্ভব ছিল না। হুজুর কেন? এই গৌর গোবিন্দের শাসন আমলে সিলেটে কেউ গরু জবাই করবে, কেউ গরু জবাই করলে তাকে ধরে জবাই করে ফেলতো। আল্লাহ তাকে সন্তান দিলেন, এখন সে তো মান্নত পুরা করবে। মান্নত পুরা করলেন, মান্নত পুরা করে ওই যে 13টা মুসলিম পরিবার, তাদেরকে একটু একটু হাদিয়া দিলেন। খবর পৌঁছে গেছে গৌর গোবিন্দের কাছে। গৌর গোবিন্দ লোক পাঠায়া শেখ বোরহানউদ্দিনকে ডেকে তার ডান হাত কেটে ফেললেন। আর নবজাতক যার জন্মের কারণে তিনি মান্নত পুরা করলেন, গরু জবাই করলেন, নবজাতককে ধরে এনে মূর্তির সামনে জবাই করে দিছে। আর 13টা মুসলিম পরিবারের একজনকেও জীবিত রাখে নাই, সবাইকে শহীদ করে দিয়েছে। আপনাদের কাছেই তো সোনারগাঁ, এই অঞ্চল পরিচালিত হতো সোনারগাঁ থেকে। সোনারগাঁ শাসক ছিল মুসলিম। শেখ বোরহানউদ্দিন তাকে এসে নালিশ করলেন, মুসলমানদের এই অবস্থা, আমাদের রক্ষা করেন। চেষ্টা করেও গৌর গোবিন্দকে পরাজিত করতে পারল না। শেখ বোরহানউদ্দিন চলে গেলেন দিল্লিতে। সেখানে শাহজালাল ইয়ামানি অপেক্ষা করছিলেন মুরিদদের নিয়া। সেখানকার মুসলিম শাসক সৈন্যবাহিনী প্রেরণ করলেন সিলেটে। শাহজালাল ইয়ামানি বলেন, আমিও যাব, আমার 360 মুরিদ নিয়া। 360 মুরিদ নিয়া শাহজালাল ইয়ামানি সিলেটের দিকে রওনা হলেন। এই জন্য সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। 360 আউলিয়া শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দকে পরাজিত করে মুসলমানদের উদ্ধার করলেন। আমি সিলেটের যুবকদের যে কথা বলছি আপনাদেরও সে কথা বলি। এখানে রাজা শ্যান ছিল সোনারগাঁয়ে, যাকে পরাজিত করে এই অঞ্চলে ইসলামী শাসন হুকুমত কায়েম হয়েছে। আপনারা তো ওই অঞ্চলের মানুষই, মনে রাখতে হবে এই ঘটনাগুলো আপনারা যতটা না জানেন, ওই আমাদের কসাই মুদিরা তার চাইতে ভালো জানে। সে মনে করে ওই অঞ্চল, ওই বাংলাদেশ যেখানে মোহাম্মদ বিন কাসিমরা আছে, যদি কোনোভাবে এই মোহাম্মদ বিন কাসিমরা জাগ্রত হয় আমাদের রক্ষা হবে না। দিল্লিতে বসে বসে মেঘে ভেজা বেড়ালের মতো কাঁপতে থাকে।